হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বৃহস্পতিবার, ঘড়ি কাটে এখন সময় হয়ে গিয়েছে সকাল 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকালবেলা আরিয়ান সোনার জন্য আগে জলটা গরম করে নিলাম। আরিয়ান সোনাকে এখন গরম জলটা দেওয়ারই চেষ্টা করছি। মাঝে মধ্যে আবার এক দিন হয়ও না, জানো, ওই যে এমনি জলটাই দিয়ে থাকি। আর এখন এই যে আরিয়ান সোনার জন্য খাবারটা বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের নিরামিষ খাবার দিন, সেক্ষেত্রে আরিয়ান সোনাকেও আজকে ডিম দিই না। তার জন্য এই যে আরিয়ান সোনার জন্য সকাল সকাল খাবারটা বসিয়ে দিলাম। ওকে প্রতিদিন সকালবেলায় নানান রকম খাবার দিয়ে থাকি, যেমন ওটস, চিড়ে, সুজি, এই রকম কিছু। একদিকে ওর খাবারটা আর একদিকে আমাদের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর পাপা ওকে ফ্রেশ করে দিয়েছে। আর এখন এই যে আরিয়ান সোনা নিজের মতন করে ওর পাপার সাথে খেলা করছে। সকালবেলাটা আমি ওকে সময় দিতে পারি না, ওর বাবা যতক্ষণ থাকে ওর বাবাই ওকে সময় দেয়। এদিকে জলটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই যে তামার বোতলটাই ভরে নিচ্ছি। তামার বোতলে জল খাওয়া নাকি বড় ও বাচ্চা সবার জন্য খুব ভালো, তো তার জন্য অনেক দিন আগে একটা তামার বোতল নিয়েছি আরিয়ানের জন্য। আর এদিকে এই যে আরিয়ানের বোতলটাতেও জল ভরে দিলাম। এই বোতলটা নিয়ে না ওই যে আরিয়ান ইচ্ছে মতো যতটা পারছে জল খেতে পারছে, এর আগে হয়তো ততটাও পারতো না। এদিকে ভাতটাও ফুটে গিয়েছে, আর প্রেসারে আমি বসিয়ে দিয়েছি ছোলার ডাল। কালকে রাতে রুটি করেছিলাম, সেটা আছে। আরিয়ানের বাবা বলল আমি ভাত খাবো না, এখন রুটি খাবো। তার জন্য ছোলার ডাল আর রুটি দিয়ে ওই যে আরিয়ানের বাবা খেয়ে এখন অফিস যাচ্ছে। দুদিন আগের একটি ভিডিওতে দীপ্তি আচার্য নামে একটি বোন বা দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছিলে। আমার ভিডিওটি দেখার জন্য ও ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওর পাপা যখন অফিস যায় ওকে যেন গাড়িতে চাপতেই হবে, না চাপলে যেন ওর হয় না। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছিলাম একটু বৃষ্টি পড়ছিল, আর এখন এই যে 9:20-25 মতো বাজে। এখন আবার বাইরে দেখো কি প্রচণ্ডভাবে রোদ উঠেছে। তো এই যে বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30। আরিয়ান সোনা ওদিকে ওর পাপা যাওয়ার পর ঘুমিয়ে গিয়েছে, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর আজকে না রান্না করতে ওই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর গ্যাসটা ওই ভাবে মুছে নিয়েছিলাম, তাই সেই কাজগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ, সকালবেলা বৃষ্টি পড়ছিল, এখন হালকা একটু রোদ বেরোচ্ছে, আবার সময়ে রোদ বেরোচ্ছে না। তো যাই হোক, অনেকগুলো কাচাকুচিও করেছি আমি, সেগুলোও মেলে দিয়েছি। যদিও ওয়েদার প্রচণ্ড খারাপ, হয়তো শুকোবে না। তো যাই হোক, তো চলো কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। রান্নাবান্না তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্নাবান্না বলতে হয়েছে, এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, আর এই বাটিটাতে আছে অল্প একটু ছোলার ডাল, যেটা আরিয়ান সোনা দুপুরবেলা একটু ওকে খাওয়াবো, তার জন্য একটু রেখে দিয়েছি। আর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি, খুবই হালকা পাতলা করে একটা তরকারি করেছি, একদমই নিরামিষভাবে। ওই যে তোমাদের বললাম সকালে একটু বৃষ্টি হয়েছে, এখন ওই যে মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ওয়েদার, তার জন্য আজকে আরিয়ানকে স্নান করালাম না, গাটা মুছিয়ে দিলাম। আর এই যে আরিয়ান সোনাকে এখন জামাটা পরিয়ে দিলাম। আর আজকে না এখানে বসে ওকে জামা প্যান্ট পরাচ্ছিলাম। আসলে এখানে অনেক কাঠবিড়ালি, পাখি এগুলো থাকে, আর তাছাড়া না এখান থেকে ওই যে গাড়ি দেখা যায়, আর সেটা আরিয়ান সোনা কিন্তু খুব ভালোবাসে, তো তার জন্য ওই যে এখানে ওকে বসিয়ে দিলাম। সকালে রান্নাবান্নার পর যে কাজগুলো থাকে ওগুলো আমার সবই হয়ে গিয়েছে। এখন একটু আরিয়ান সোনাকে সময় দিচ্ছি, ওর সাথে গল্প করছি। আসলে আরিয়ান তো অনেকটাই ছোট, এখন ওকে সময় দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। একলার সংসারে থেকে কিন্তু প্ল্যান মতো যদি কাজ করা যায়, তাহলে নিজেকে ও বাচ্চাকে কিন্তু অনেকটাই সময় দেওয়া যায়। তাই আমি ওই যে প্ল্যান মতো একটু তাড়াতাড়িভাবে কাজটা সেরে নিই, আর সেরে কিন্তু অনেকটা সময়ই চেষ্টা করি আরিয়ান সোনাকে দেবার জন্য।
আরিয়ান সোনা এই যে এখানে দেখো চুপটি করে বসে আছে, বসে বসে ওই যে পাখি কাঠবিড়ালি দেখছে। আজকে আরিয়ান সোনার লাঞ্চ মেনুতে আছে এই যে ভাত আছে, ছোলার ডাল, ভেন্ডি ভাজা, পেঁপে সেদ্ধ, আর ওই আমরা সয়াবিন রান্না করেছিলাম ওখান থেকে একটু সয়াবিন দিয়েছি। আসলে আরিয়ান সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, তার জন্যই দিয়েছি। আর আমরা তরকারিতে ঝালটা এখন খুব কম খাচ্ছি আরিয়ানের জন্য, যাতে আমাদের খাবারটাও আরিয়ান খেতে পারে তার জন্য। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আরিয়ানকে আমি এই 2-3 মাস হলো ভাত খাওয়ানো ধরিয়েছি, আর ভাতটা না এই দুপুরবেলাতেও বেশ পছন্দ করে। আগে অবশ্য দুবেলা খিচুড়ি খাওয়াতাম, ওই যে দুপুরবেলাটা আর বিকেলবেলাটা। এখন ওই যে বিকেলবেলাটাই খিচুড়ি খাওয়াই আর এখন দুপুরবেলাটাই ভাত খাওয়াই। ভাতটাও বেশ পছন্দ করে থাকে, তার জন্য ওই যে ভাতটাই দিয়ে থাকি। বেসিনটা চেষ্টা করি সপ্তাহে অন্তত 2 দিন পরিষ্কার করতে। প্রত্যেক সপ্তাহে হয়তো হয়ে ওঠে না, কিন্তু ওই যে চেষ্টা করি। আজকে যেমন এই যে আজকে বেসিনটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, হাতে একটু সময় আছে তাই পারলাম। আর এদিকে আরিয়ানের বেশ অনেকগুলো জামা কাপড় আছে, আর এখন কিন্তু সেগুলো পরিপাটি করে ভাঁজ করে নিচ্ছি। কাঁথাগুলো কালকে কেচেছিলাম সেগুলো সব ভেজা আছে, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তাই এখন এইগুলোকে ভাঁজ করে নিচ্ছি। চলো তবে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে আজকের ভিডিওটিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা।